একজন কৃষ্ণাঙ্গ যুবক যার বাবা ছিলেন কেনিয়ার, মা আমেরিকার কানসাস অঙ্গরাজ্যের। নামটা অনেকের কাছেই অদ্ভুত শোনাত, বারাক হোসেন ওবামা। ছোটবেলায় যার কোনো স্থায়ী ঠিকানা ছিল না, বাবার ছায়া ছিল না, অভাব আর বর্ণবৈষম্য ছিল নিত্যসঙ্গী। সেই মানুষটাই কিনা একদিন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, তখন কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু আজ আমরা জানি এই মানুষটাই ইতিহাস হয়ে গেছেন। 1961 সালে হাওয়াইয়ের হোনোলুলুতে তার জন্ম। জন্মের মাত্র 2 বছর পরই মা বাবার বিচ্ছেদ হয়ে যায়। সেখান থেকেই শুরু হয় অনিশ্চিত এক জীবন, কখনো মায়ের সঙ্গে ইন্দোনেশিয়ায়, আবার কখনো হাওয়াইয়ের নানা নানির কাছে। তার বাবা কেনিয়ায় ফিরে গিয়েছিলেন এবং পুরো জীবনে ওবামার সাথে তার দেখা হয়েছিল মাত্র একবার। বাবার শূন্যতা, পরিচয়ের সংকট আর সমাজের চোখে আলাদা হয়ে থাকার যন্ত্রণা, সব মিলিয়ে ওবামার শৈশব ছিল ভীষণ কঠিন। স্কুলে তাকে শুনতে হয়েছে বর্ণবাদী কথা, অপমান। নিজের ভেতরেই তিনি প্রশ্ন করতেন, আমি আসলে কে? এই পরিচয়ের সংকট তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। একসময় নিজেকে খুঁজতে গিয়ে ভুল পথেও পা বাড়ান। হতাশা, আত্মবিশ্বাসের অভাব, জীবন নিয়ে বিভ্রান্তি, সবকিছুর ভেতর দিয়েই তাকে যেতে হয়েছে। পরবর্তীতে তিনি নিজেই স্বীকার করেছিলেন তিনি তখন নিজেকে হারিয়ে ফেলছিলেন। কিন্তু এখানেই গল্প থেমে যায়নি। আইন বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি শিকাগোতে কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ শুরু করেন। তার লক্ষ্য ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম বানানো। কিন্তু রাজনীতিতে তার প্রথম পদক্ষেপ ছিল এক ভয়াবহ ধাক্কা। 2000 সালে তিনি মার্কিন কংগ্রেস নির্বাচনে দাঁড়ান এবং অভিজ্ঞ রাজনীতিক ববি রাশের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। এই পরাজয় শুধু ভোটে হার ছিল না, এটা ছিল আত্মবিশ্বাসে আঘাত। মানুষ বলেছিল সে খুব বেশি শিক্ষিত, সে যথেষ্ট আমেরিকান নয়, সে আমাদের মতো নয়। এই কথাগুলো ওবামাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। এমনও সময় এসেছে যখন তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু ওবামা একটা বিষয় বুঝেছিলেন, ব্যর্থতা যদি আপনাকে থামিয়ে দেয় তাহলে সেখানেই আপনার শেষ। তিনি হাল ছাড়েননি, নিজের ভুল থেকে শিখেছেন, নিজেকে আরও তৈরি করেছেন। 2004 সালে ইলিনয় থেকে সেনেটর পদে লড়ার সিদ্ধান্ত নেন। সেই বছর ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেওয়া তার ভাষণ পুরো আমেরিকাকে চমকে দেয়। তিনি বলেছিলেন, আমাদের মধ্যে কোনো লাল আমেরিকা নেই, কোনো নীল আমেরিকাও নেই, আছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র। সেই একটি ভাষণই বদলে দেয় তার জীবন। তিনি সেনেটর নির্বাচিত হন বিপুল ভোটে এবং মানুষ প্রথমবারের মতো তাকে একজন ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে শুরু করে। 2008 সালে আসে সবচেয়ে বড় লড়াই। ডেমোক্রেটিক দলের মনোনয়নে তার সামনে ছিলেন হিলারি ক্লিন্টনের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী। সবাই ধরে নিয়েছিল ওবামার পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু তখনই তিনি উচ্চারণ করেন 3টি শব্দ, ইয়েস উই ক্যান। এই কথাটা শুধু একটি স্লোগান ছিল না, এটা ছিল হতাশ মানুষের আশা, ভেঙে পড়া তরুণদের স্বপ্ন। বর্ণবাদ, গুজব, রাজনৈতিক ষড়যন্ত্র আর অর্থনৈতিক মন্দার মধ্য দিয়েও তিনি এগিয়ে যান। শেষ পর্যন্ত ইতিহাস রচিত হয়। বারাক ওবামা হয়ে ওঠেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। রাষ্ট্রনায়ক হিসেবে তার 8 বছরের শাসনামলে ধ্বংসপ্রায় মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়ায়। ওবামা কেয়ারের মাধ্যমে লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসে। ওসামা বিন লাদেনের বিরুদ্ধে সফল অভিযান, কিউবার সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার অবসান, সব মিলিয়ে তিনি বিশ্বনেতা হিসেবে নিজের জায়গা তৈরি করেন। শান্তিতে নোবেল পুরস্কারও আসে তার ঝুলিতে। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল তিনি প্রমাণ করেছিলেন একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে। বারাক ওবামার জীবন আমাদের শেখায়, আপনার গায়ের রং কি, আপনার পরিবার কেমন, বা আপনি কতবার ব্যর্থ হয়েছেন, এসব কিছুই আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয় না। পরাজয় আসবেই, কিন্তু সেখান থেকে উঠে দাঁড়ানোর সাহস থাকলেই জীবন বদলায়। ওবামা প্রমাণ করেছেন, বিশ্বাস, ধৈর্য আর একাগ্রতা থাকলে অসম্ভব বলে কিছু নেই। এই গল্প যদি আপনাকে একটু হলেও নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার ভেতরেও হয়তো এক ওবামা লুকিয়ে আছে, যে এখনও ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়।